আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মুড়িঘন্ট রান্না করলে কিভাবে সবচেয়ে বেশি সুস্বাদু হবে তেমনই একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে প্রথমে বড় সাইজের একটা কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। মাথাটা আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাছটা আমার প্রথমে ভেজে নিতে হবে। ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গিয়েছে। অন্যদিকে আমি চুলায় একটি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি। এই তেলে আমি মাছের মাথাটা ভেজে নেব। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। চুলার আগুনটা অবশ্যই কিন্তু লোতে রাখতে হবে। লোতে রেখে আমি মাছগুলো ভেজে নেব এপিট ওপিট করে সুন্দর একটি কালার আসা পর্যন্ত। তবে একদমই কিন্তু কড়া করে ভাজা যাবে না। সবগুলো মাছের মাথা আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন রান্নার প্রসেসে চলে যাব। তো প্রথমে আমি মুগ ডালটা ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু কাঁচা একটা গন্ধ আসবে মুগ ডাল থেকে। তাই হালকা করে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিব। এখন অন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার করে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এখন এই আদা রসুনটা একটু ভালো করে ভেজে নিতে হবে। যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। এখন এক এক করে আমি মশলাটা দিয়ে দিব। এখানে আমি নিয়েছি ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো হাফ চা চামচ, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ মাছের মশলা। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এই মশলার মধ্যে আমি ভাজা মাছটা দিয়ে দিব। মাছটা 4 থেকে 5 মিনিট পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে মাথাটা। যত ভালো করে কষাবেন ততই কিন্তু ভালো লাগবে এই মাছের মাথাটা খেতে। যখন কষানো হয়ে যাবে তখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন এই মশলার মধ্যে আমি আগে থেকে ভেজে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিব। মুগ ডালটাও ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন তত কিন্তু এই মুগ ডালের মুড়িঘন্টটা কিন্তু খেতে অসাধারণ মজা হবে। আপনারা বাসায় এইভাবে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। যখন মুগ ডালটা কষানো হয়ে যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি ঝোলের জন্য। ঝোলটা যখন বলক চলে আসবে তখনই দিয়ে দিব মাছের মাথা। আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই অবস্থা যখন আসবে তখনই দিয়ে দিব 4 থেকে 5টা কাঁচা মরিচ। কাঁচা মরিচটা দিলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে। যখন একদমই ঝোলটা কমে আসবে তখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এখন 2-3 মিনিট অপেক্ষা করব। রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। তৈরি হয়ে গেল মুড়িঘন্ট রেসিপি। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।